যাচ্ছি বান্দা মোটর। অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যাওয়া হয় নাই, তো আজকে যাব। তো আমি এই কসমেটিক্সগুলো দিয়ে টুকটাক করে রেডি হয়ে আর গেছিলাম। তারপর বাস স্ট্যান্ডে একটু দাঁড়াইছিলাম, কারণ বাস আসে নাই, লেট ছিল। তখন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমি এদিক ওইদিক তাকাচ্ছিলাম যে কে আছে। লোকের সামনে লজ্জা লাগে প্রথমত ভিডিও করতে, তাও একটু করছি এখন। তারপর আমি বাস থেকে নেমে পড়ে যাচ্ছিলাম ফলের দোকান, কারণ আমি এইখান থেকে কিচ্ছু কিনে নিয়ে যাই না, আর ওইখানেও কিনতে একটু প্রবলেম হয়। তাও আমাকে ঠকাই দিয়েছিল, আমি অত জানি না। পূজা করা খোলা নাই, কোন দোকানে পাবো? আমাকে 6টা দাও। তারপর ফল কেনার পর চলে গিয়েছিলাম মিষ্টির দোকান, প্যাড়া কিনতে। প্যাড়া ওইখানে মিষ্টির দোকানে সতীমাতার ওই দোকানটার সামনে ছিল, ওইখানে এই প্যাড়াগুলো কিনে নিয়েছিলাম। তারপরে আমি ওইখানে চেলিয়ামা রোডে উঠে পড়ে অটোতে বসে গেলাম, যেহেতু 10 জন না 8 জন কতজন না হলে বেশ ছাড়ে না। তারপরে অটোটা কিছুক্ষণ পর ভরে গেল, দিয়ে পরে রাস্তায় আমি বসলাম। যখন প্রথমে মাঝে বসছিলাম, তারপরে সাইডে জায়গা পেলাম, একজন নামলো, তখন আমি ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম। এখানে আমি নিজেকেও একটু দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমাকে একটু দেখি। আর আমার ক্যামেরাটা কি হয়েছে জানি না, হঠাৎ হঠাৎ সাদা হয়ে যাচ্ছিল। আর এটা কোন জায়গা ছিল আমি ঠিক ভুলে গিয়েছি, মনে নেই। মনে হয় মঙ্গলদা না কি বলে, গোবরান্দা, ওই জায়গাটা মনে ছিল, গোবরান্দাই ছিল এটা। তারপরে আমি যাচ্ছিলাম রাস্তাতে, তারপরে নেমে গিয়েছিলাম মৌতড়ে, তারপরে গেটটা দিয়ে ঢুকছিলাম। এর আগের বার আমি পিছন দিকের একটা রাস্তা দিয়ে গেছিলাম, এই ফার্স্ট আমি সামনে দিকের রাস্তা দিয়ে গেলাম। অনেকটাই ছিল, প্রায় হাঁটতে অনেকটাই হচ্ছিল। এখন আমি হাঁটছি, অনেকটাই হাঁটতে হয়। তাও আমি অনেকদিন আগে এসেছিলাম পল্লবীর সাথে পিছন দিকের রাস্তা দিয়ে, আজকে সামনের দিক দিয়ে এলাম। আমার মানে থলিটা এত ভারী, আমি সামনে নিয়ে হাঁটতে পারছি না, আর বেশি নিচে হয়ে গেলে মাটিতে ছোঁয়াই গেছে। তারপর আমি মন্দিরে পৌঁছাই গেছিলাম। তখন দিয়ার সাথে আমার যেহেতু যাওয়ার ছিল, আমি দিয়ার জন্য ওয়েট করছিলাম, ফোন করে দিয়েছিলাম আমাকে, ও আসছিল, আর ওইখানেই বাড়ি। তারপরে এখানে প্রসাদের ডালাটা সাজাচ্ছিলাম, তখন ফুল টুল কিনা হয় নাই। তারপরে মন্দিরে ঢুকে গেলাম, দিয়া আসার পর একসাথেই গেলাম, ও ছিল আমার সাথে, ওই জন্য আমার অনেক সুবিধা হয়েছে, আমার অনেক ভিডিও করে দিয়েছে। তারপরে এখানে পূজা করাচ্ছিল, তারপরে এখানে পূজা করে দিচ্ছিল আমার, আমি বা সামনেটাতে দাঁড়াই ছিলাম।
তারপরে এখানে আমার পূজা হয়ে গেছিল। পূজা হয়ে যাওয়ার পর আমি প্রসাদগুলো ভরছিলাম, তখন একটু ভিডিও নিয়েছিলাম, ওইখানে দাঁড়াইছিলাম, সেই সময়ের এটা ভিডিও। তারপর আমার পূজা কমপ্লিট হয়ে গেছিলো, আমি আসছিলাম তখন দিয়ার সাথে দেখা করার পর, দিয়াদের ঘর থেকে আসার পর। তারপর ওষুধ দোকানে একটু কাজ ছিল, ওষুধ নিলাম, আর ফলটা মানে ফলের দোকানে আমাকে নারকেলটা একদম পচা দিয়েছিল, তারপর আমি আবার কিনলাম, ওই জন্য কাকুকে বললাম। প্রচুর রোদ দিচ্ছে, প্রচুর, আমি এমনিতেই রোদে থাকতে পারি না, প্লাস এতক্ষণ না খাইয়ে আমি অস্থির হয়ে গেছি একদম, রোদ আমার একটুও সহ্য হয় না। পরে আমি পুরো থকে গিয়েছিলাম, একদম অস্থির হয়ে গেছিলাম রোদে, বিশেষ করে রোদটা এত দিচ্ছিল যে আমি অনেকক্ষণ না 10 মিনিট হলো, তখন একটু মুখটা ধুয়ে নিই, এমনিতেই প্রচুর রোদ, আজকে প্রচুর রোদ, মুখটা লাল হয়ে গেছে, তো আমি এই হিমালয়ার ওয়াইপসটা দিয়ে একটু মুখটা পরিষ্কার করে নিই, থকে গিয়েছি। এখন বাজছে 12:45, মানে 12:40-45, এখনও অবধি আমি কিচ্ছু খাইনি, শুধু শরবত খাইছি। তো চলো দেখাও ভিডিওটা কেমন লাগে।